হে এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে এই রেড কালার শাড়িটা তোমাদের সাথে ড্রিপ করব। আজকে স্পেশালি বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ হচ্ছে আজকে অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করব। আর এটা শুধু বিগিনারদের জন্য না, তোমরা যারা শাড়ি পরার সময় কয়েকটা ভুল করে থাকো, তো এটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি এই পেটিকোটটা, মানে সায়াটা। এই অনেকেই কি করে সায়া পরার সময় এরকম উঁচুতে করে সায়াটা পরে। এটাতে কি হয়, আমরা যখন শাড়িটা পরি পিছন দিক থেকে অনেকটা ফোল্ড হয়ে যায়। তোমরা মানে এটা বিশেষ করে সুতির শাড়ির সাথে বেশি হয়। তোমরা এই সলিউশনটা কিভাবে পাবে আজকে তোমরা সেটাই তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো, অ্যান্ড অনেকগুলো টিপস তোমাদেরকে শেয়ার করব। তো চলো, তো প্রথমে আমরা কি করব, এই যেই পোর্শনটা আমরা গুজবো সেই পোর্শনটা আমরা একটু ফোল্ড করে নেব। আমরা অনেক সময় কি করি, এইভাবে ভাঁজ করে আমরা গুজে নিই। তো এই জিনিসটা করলে কিন্তু পরে জিনিসটা ফুলে যাবে, যেহেতু আমার সায়াটা ফ্ল্যাট। তো এই কারণে অনেক যদি আমরা এইভাবে শাড়িটা ড্রিপ করি তখন কিন্তু ভিতর থেকে ফুলে আসবে, আর সেটা দেখতেও কিন্তু বাজে লাগবে। তো আমরা কি করব, প্রথমে এভাবে সুন্দর করে শাড়িটাকে দুটো ফোল্ড করে নেব। এবার যেরকম হাইট সেভাবে কিন্তু শাড়িটাকে ফোল্ড করব। প্রথমে আমরা যে কর্নারটা ড্রিপ করব সেই কর্নার থেকে নিচের কর্নারটা কিন্তু একটু শর্ট রাখতে হবে, কারণ হচ্ছে আমরা যখন পরে ড্রিপটা করি পরে কিন্তু যখন আমরা হাঁটি আমাদের এই নিচের কর্নারটা কিন্তু বেরিয়ে আসে। এই ক্ষেত্রে কী করবে, একটু উপরের দিকে প্রথমে কর্নারটা উপরের দিকে তুলে কিন্তু ড্রিপ করবে, তাহলে পরে শাড়িটা যদি উপরের দিকে উঠেও তাহলে তোমার কর্নারটা দেখা যাবে না। তো তারপর আমরা অপোজিট সাইডটাও কিন্তু ড্রিপ করে নেব, নিয়ে তারপর দু আঙ্গুলের সাহায্যে সমান করে নেব, যাতে আমরা পরবর্তীতে শাড়িটা যখন ড্রিপ করব যাতে ফুলে না যায়। এক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি এই জিনিসটাও করতে হবে। আর তারপর আমরা পেছন থেকে ঘুরিয়ে এনে যে জায়গায় আমরা শাড়িটা শুরু করেছি ঠিক সেই জায়গাতে আবার এন্ড করতে হবে, মানে আবার সেই জায়গাটাতেই গুজতে হবে। এবার দেখতে পাচ্ছ সেই জায়গাটা কিন্তু আমি গুজে নিয়েছি। এবার পিছনটা লেনটা দেখবে, এই লেনটা হবে হচ্ছে তোমার জুতোর হাইটে। এই লেনটা পিছনের লেন, সামনের লেন কিন্তু এবার জুতোর হাইটে হবে। আমরা কিন্তু প্রথমে কিন্তু জুতোটা পরে নেব, যেই জুতোটা আমরা শাড়ির সাথে পরবো সেই জুতোটাই কিন্তু আগে পরে নেব, পরে তাহলে আমরা কিন্তু লেনটা বুঝতে পারবো। তো চলো আমি কিভাবে ড্রিপ করছি সেটা একটু ভালো করে দেখো, আর স্কিপ করে দেখলে কিন্তু অনেকটাই মিস করবে, অনেকগুলো টিপস মিস করবে। চলো এবার আমরা যাচ্ছি আঁচলের পোর্শনে। আঁচলের পোর্শনটা আমি আজকে খুব ভালোভাবে দেখাতে পারিনি। আমি নেক্সট ভিডিওতে তোমার যারা বিগিনার তাদেরকে শেখাবো যে কীভাবে তোমরা আঁচলের পোর্শনটা ফোল্ড করবে বা কুচি দিয়ে ভাঁজ করবে। তো সেইটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর যারা বিগিনার তারা কিন্তু প্রথম আঁচলের পোর্শনটাই কিন্তু আগে এইভাবে কুচি দিয়ে ভাঁজ করে রেখে দেবে। তাহলে কি হবে, যারা বিগিনারদের জন্য বলছি, তাহলে কি হবে, পরে শাড়িটা পরতে তোমাদের ইজি হবে, প্লাস খুব তাড়াতাড়ি তোমরা ড্রিপ করে নিতে পারবে। আমার আঁচলের পোর্শনের কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমি ঘুরিয়ে এনে পেছন থেকে ঘুরিয়ে এনে ঘাড়ে ফেলে দিয়েছি। এটা কিন্তু আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, যে কারণে বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো আমি কিন্তু বাঁদিকের ঘাড়েই ফেলেছি, আমরা যেরকম শাড়ি পরি সেভাবেই করেছি। তারপর আমরা কুচির পোর্শনগুলি করে নিচ্ছি। তো কুচিটা দেখতেই পাচ্ছ আমি দু আঙ্গুলের সাহায্যে কিন্তু এই কুচির প্লেটগুলি বানিয়ে নিচ্ছি।
এবার বানানোর পরে আমি কুচিটাকে ঠিক করে নেব। প্রত্যেকটা প্লেট কিন্তু খুব ভালোভাবে সমান করে কিন্তু তারপরে গুছতে হবে, না হলে কিন্তু কুচিগুলি খুব বাজে লাগবে দেখতে। তারপর আমি একটা প্লেট খুলে বাকি যে শাড়ির একটু কুচকে ছিল সেই পোর্শনটা যাতে বাজে না লাগে সেটা কিন্তু খুলে আবার বড় করে একটা প্লেট বানিয়ে নিয়েছি। এতে কি হবে যে আমাদের সাইডে যে কাপড়টা থাকে সেটা পিছন দিক থেকে গুছতে গেলে কিন্তু খুব বাজে দেখায়, সেজন্য আমি সেই কাপড়টাকে এনেই কিন্তু আবার নতুন করে একটা প্লেট বানিয়ে তারপরে গুজে নিয়েছি। এতে কি হবে আমাদের পিছনটা বা সাইডটা ফুলেও থাকবে না, প্লাস কুচিটাও খুব সুন্দর লাগবে দেখতে। তো দেখো বাঁদিক থেকে এই কাপড়টা এনে আমি কিন্তু কুচির উপরে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এটাই হচ্ছে কিন্তু আজকে ডিফারেন্ট লুক, কারণ আজকে আমরা কিন্তু সবাই একই রকম শাড়ি পরি, একই স্টাইলে শাড়ি পরে থাকি। এটা একটু ডিফারেন্ট, এটাতে কি হয় তোমরা কমফোর্টেবল ফিল করবে। তারপর তোমার যারা একটু ডিফারেন্ট স্টাইলে শাড়ি পরতে চাচ্ছ সেটা কিন্তু এটার মধ্যে আছে। একটু তোমার লেহেঙ্গা টাইপের ফিল আসবে। তো এটা যারা লেহেঙ্গা পরো বা লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরতে চাও এটা কিন্তু তোমরা ক্যারি করতে পারো। এই স্টাইলটা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারো, ভালো লাগবে দেখতে। আর এখন তো বিয়ের সিজন, তো এই ড্রিপটা কিন্তু একদিন বিয়েবাড়িতে ট্রাই করেই যেতে পারো। তো যারা কিন্তু কমফোর্টেবল এই ধরনের এইভাবে শাড়ি পরাটা যারা কমফোর্টেবল ফিল করে না, এই শাড়িটাতে কিন্তু এই ড্রিপটাতে কিন্তু ঠিক কমফোর্টেবল ফিল করবে। তোমরা লাস্ট অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।